ক্রিকেট হিস্ট্রির মধ্যে এমনটা প্রথম হলো আমার মনে হয়। আফগানিস্তান ভার্সেস আজকে সাউথ আফ্রিকার মধ্যে খেলা হচ্ছিল টি-20 বিশ্বকাপ খেলা। যদি তোমরা এখনো না দেখে থাকো, যে হাইলাইটটা দেখে নাও, সেখানে অনেক মজা পাবে। তো আজকের খেলাটা কি কি ঘটেছে সেটা আমি তোমাদেরকে বলছি, একটু শুনো, আশা করছি অনেক ভালো লাগবে। এবং ক্রিকেট হিস্ট্রির মধ্যে এমনটা প্রথম ঘটলো সেটাও তোমরা প্রথম শুনবে আমার মুখ থেকে। আর যদি হাইলাইট এখনো খেলাটা না দেখে থাকো, যে এখনো হাইলাইটটা দেখে নাও, অনেক মজা পাবে। সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তানের মধ্যে আজকে টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছিল। প্রথমে টস করা হয়, টসে জিতে আফগানিস্তানের টিম এবং সাউথ আফ্রিকার টিমকে ব্যাটিং করতে দেয়। সাউথ আফ্রিকার টিম ব্যাটিং করতে নামে 20 ওভারে রান করে 187, 6 উইকেটে। তারপরে ব্যাটিং করতে নামে আফগানিস্তানের টিম এবং 20 ওভারে 187 রানই করে দেয়, আর এই ম্যাচটা ড্র হয়ে যায়, টাই হয়ে যায়। তারপরে আসে সুপার ওভার। সুপার ওভারে প্রথমে ব্যাটিং করতে নামে আবারও আফগানিস্তানের টিম। আফগানিস্তানের টিম মাত্র 6 বলে 1 ওভারে রান করে 17 রান চেজ করার জন্য নামে সাউথ আফ্রিকার টিম, এবং সাউথ আফ্রিকাও 1 ওভারে মাত্র 17 রানই করতে পারে, আর সেটাও হয়ে যায় ড্র। মানে প্রথম সুপার ওভারটা হয়ে যায় আবার ড্র। তারপরে আবার সুপার ওভার খেলা হয়। তারপরে প্রথম ব্যাটিং করতে নামে সাউথ আফ্রিকার টিম। সাউথ আফ্রিকার টিম প্রথমে 1 ওভারে আবার রান করে 24। তারপরে ব্যাটিং করতে নামে আফগানিস্তানের টিম। আফগানিস্তানের সত্যি লাকটাই খারাপ, কেন বলো তো? আফগানিস্তানের টিম প্রথমে ম্যাচটা জিতে যেত। প্রথমে যখন ব্যাটিং করতে নেমেছিল 187 রান খুব সহজেই তারা করে ফেলতো, কারণ 1 ওভারে 13 রান দরকার ছিল, যেখানে এখনো দুটো বল ছিল, কিন্তু অল উইকেট হয়ে যায় আফগানিস্তানের টিম, রান আউট হয়ে যায় এবং অল আউট হয়ে যায়। তবে তারপরে ব্যাটিং করতে নামে সুপার ওভারের শেষের দিকে আফগানিস্তানের টিম প্রথম বলটা ডট খেয়ে যায়, তারপরের বলটা আউট হয়ে যায়। তারপরে ব্যাটিং করতে নামে রহমতুল্লাহ প্রথম বলটা ছক্কা মারে, দ্বিতীয় বলে ছক্কা মারে, তৃতীয় বলও ছক্কা মারে, পরপর 3টি বলে 3টি ছক্কা মেরে দেয়। তারপরের বলটাই সে আউট হয়ে যায়। সত্যি ভাগ্যটা অনেক খারাপ। সেই বলটা যদি তুলে মারতো, ক্যাচ আউট হয়ে গিয়েছিল। যাই হোক, সেই বলটা যদি সে তুলে মারতো তাহলে 4টি বলে 4টি ছক্কা হয়ে যেত। এবং ক্রিকেট হিস্ট্রিতে এইটা সবাই মনে রাখতো যে রহমতুল্লাহ ব্যাটিং করতে নেমেছিল টি-20 বিশ্বকাপে ম্যাচে, 4টি বলে 4টি ছক্কা মেরেছিল, কিন্তু যাই হোক সেটা হয়নি। 3টি বলে 3টি ছক্কা হয়েছিল এবং আফগানিস্তানের টিম এই ম্যাচটা হেরে যায় সাউথ আফ্রিকার কাছ থেকে। তবে সত্যি ভাই, খেলাটা শুধু খেলা ছিল না, অ্যাবসলিউটলি সিনেমা ছিল। যদি এখনো তোমরা এই খেলাটা না দেখে থাকো, হাইলাইট যে দেখে নাও, তোমাদের অনেক ভালো লাগবে আজকের ম্যাচটা। আর কথাই আছে, কার ভাগ্য কোন দিকে কখন যাবে কেউই বলতে পারবে না। ক্রিকেট খেলায় তো একদমই না, শেষ অব্দি বল যতক্ষণ না হবে কেউই বলতে পারবে না কে জিতবে। সত্যি একসময় মনে হচ্ছিল 3টি বলে 3টি ছক্কা হয়ে গিয়েছে, এই ম্যাচটা আফগানিস্তান খুব সহজে খুব ভালোভাবে জিতে যাবে। 3টি বলে 3টি যখন ছক্কা মেরেছে, 4টি ছক্কা খুব সহজেই মেরে দেবে, কিন্তু যাই হোক দুর্ভাগ্য কারণে সে আউট হয়ে যায়, ক্যাচ আউট হয়ে যায় এবং আফগানিস্তান হেরে যায়। যাই হোক, তোমরা যদি হাইলাইটটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ম্যাচটা কিরকম ছিল আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে। আর এইরকম আরও টি-20 বিশ্বকাপের আপডেট আসতে থাকবে। সাবস্ক্রাইব করা না থাকলে করে নাও, আইপিএলের আপডেট পেতে সাবস্ক্রাইব করে নাও। তো চলো, আজকে ভিডিওটা এ পর্যন্তই।